ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله صلوا عليه दुर्फिशानी ने तेरी कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला सल्लो अलैहि खुद ना थे जो राह पर गैरों की हादिए बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही বাংলাদেশের ঐতিহাসিক সুনামধন্য জেলা ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন চর লক্ষ্মীগঞ্জ মরহুম হাফেজ শামসুল হক রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার
ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী 88তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের জনাব সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, বন্ধুবর ব্যক্তিত্ব, সমাজসেবক জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হুসাইন খোকন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মঞ্জুরুল ইসলাম সুমন সাহেব, আজকের মাহফিলে আমি আসার আগে যিনি সারগর্ভ তাফসির পেশ করলেন, মানুষ গড়ার কারিগর, বিশিষ্ট আলেমে দ্বীন, বসুরহাট কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাদের হেলালি সাহেব, বয়ান পেশ করেছেন হাফিজ মাওলানা জাকির হোসেন মজুমদার সাহেব, হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব, হযরত মাওলানা আবু ইউসুফ জাফরি সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, উস্তাদবৃন্দ, ছাত্রবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত কর্মী সমাজ, স্বেচ্ছাসেবক, যুবক ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, মাইক অপারেটর ভাইরা সহ সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনারা ফেনী সদর হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ নাকি অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করলেন তিনি কে? না শীত, না গরম, নাতিশীতোষ্ণ, বলেন ঠিক না? এয়ার কন্ডিশন পরিবেশ যে আল্লাহ পাক করে দিলেন, বিনা অনুমতিতে মাহফিল করার সুযোগ করে দিলেন। যারা বলেন ঠিক না ভাই? তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা কায়মানুবাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষের মতো আওয়াজ করে, পুরুষ রচিত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি। আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দরুদ শরীফ পড়লাম কার? দরুদ শরীফ বলে আল্লাহ। একজন বলছে নবী, সবাই বলছে আল্লাহ। দরুদ শরীফ কি আল্লাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে আল্লাহ যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দরুদ সালামকে পাঠিয়ে দিন। আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তাও আবার 88তম, অর্থাৎ 88 বছর যাবৎ আপনারা তাফসির শুনছেন। আবারও আলহামদুলিল্লাহ বলবেন না? প্রতি বছর যদি 2 বার করে হয় তাহলে কত হয়? বহু বছর আপনারা তাফসির শুনছেন, প্রায় 170 বছর, 70 বার। যদি বলেন ঠিক না? এত তাফসির আপনারা শুনেছেন, নাম দিয়েই বোঝা যায় যে আপনাদের এলাকায় কোরআন প্রেমিক, ইসলাম প্রিয় কিছু সমাজ, কিছু লোক, কিছু ভাই আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আমরা বিগত 15 বছর, 16 বছর কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি কথা বলতে পারি নাই। যারা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল, আল্লাহ পাক কালের আবর্তনে তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছেন। যারা বলেন ঠিক না? যারা আমাদেরকে কোরআন থেকে কথা বললেই দৌড়ানি দিত, এরকম ছিল নাকি ছিল না? তারা আজকে, আমরা ওই সময় খেতাম দৌড়ানি, ওরা খাইতো বিরিয়ানি। যেরকম ঠিক না? আর আল্লাহ পাক এখন আমাদেরকে বিরিয়ানি খাওয়ায়, ওদেরকে দৌড়ানি খাওয়ায়। যারা বলেন ঠিক না?
দৌড়ানিকে এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়ে পালাইছে, ঠিক কিনা ভাই? তাহলে বোঝা গেল যারাই কোরআনের সাথে, ইসলামের সাথে, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের পাখিকে যারা জেলখানায় রাখবে, তারা অবশ্যই অবশ্যই একদিন না একদিন 16 বছর পর হইলেও দৌড়ানি খাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না? তবে দুনিয়ার এটা হালকা দৌড়ানি খেয়েছে, পরকালে দৌড়ানি আছে নাকি নাই? দুনিয়ার দৌড়ানিতে পালানো যায়, পরকালে দৌড়ানিতে পালানো যায় না। তো কোরআনুল কারীম থেকে, যেহেতু হাফিজি মাদ্রাসা, এই জন্য কোরআনুল কারীম থেকে আমরা সরাসরি কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা একটা হাত তুলে দেখান। কয়েকজন হাত তুলছে, দেখেন রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। কোরআনুল কারীমের জন্য আমরা প্রয়োজনে রক্ত দেব, কারণ আমাদের বাংলাদেশের মানুষ 71-এ রক্ত দিয়েছে, তারপরে 24 সালে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরেকবার রক্ত দেব, তারপরে বাংলার পার্লামেন্টে কোরআনকে নিয়ে ছাড়বো। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত উঁচু করে স্লোগান দিয়ে দেখান। প্রিয় ভাইরা আমার, তাফসীরুল কোরআন মাহফিলে আমরা ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি কোরআনুল কারীম থেকে আমরা তাফসীর শুরু করতে চাই। তো তাফসীর করার মতো কোনো যোগ্য লোক, ব্যক্তিত্ব আমি নই। তাফসীর করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তাফসীর করেছেন মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তাফসীর করেছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। আমাদের ভারতবর্ষে ওনারা তাফসীর করেছেন যারা বর্তমান সমসাময়িক যুগে অন্যতম যিনি ছিলেন, সেই কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন ঠিক না? আমরা ওনাদের কাছ থেকে শুনে শুনে যা শোনার শুনেছি, যা বুঝার বুঝেছি, যা শিখার শিখেছি, সেই আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন তার নগণ্য গোলামকে তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। বলেন তো দেখি এটা সূরার নাম কি? যেটা আমরা সব সময় জানি, সব সময় পারি, সব সময় সকাল বিকাল আমরা তেলাওয়াত করি, যেটাকে বলা হয় কোরআনুল কারীমের হাট। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে হিজরতের আগে, মদিনা যাওয়ার আগে নাজিল হওয়ার কারণে এইটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? এইটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার আলোকে আমরা কিছু কথা শুনবো। এই যে দেখেন কোরআনুল কারীম আমাদের হাতে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এটা এখন কাগজে লেখা আছে, ঠিক না ভাই? হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলমে? জোরে কর না, কোথায় নাজিল হয়ে গেল? কলমে। এমন জায়গায় নাজিল হয়ে গেল চুরি হওয়ার, ডাকাতি হওয়ার,
চিন্তাই হওয়ার, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? জোরে কোন? কোনো সম্ভাবনা নাই, কারণ এটা নাজিল করলেন কে? আবার হেফাজতের দায়িত্ব কার? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এটাকে হেফাজতের দায়িত্ব আমি কুদরতি হাতে নিয়ে নিলাম। তাওরাত, জাবুর, ইনজিল আরো ছোট ছোট কিতাব সবগুলি মিলে 103 খানা আরো কিতাব দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে, রদবদল হয়ে গেছে। একটা কিতাব পাল্টানো যায় নাই, রদবদল হয় নাই। লৌহে মাহফুজেও যা 1500 বছর আগে হুজুরের কলবেও তা, আবার 1500 বছর পর আপনাদের মাদ্রাসার হাফেজদের কলিজার ভিতরেও তা। একটা অক্ষর পরিবর্তন আছে নাকি? জের জবর পরিবর্তন আছে নাকি? কোন এদিক সেদিক আছে নাকি? জোরে কোন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। যার ডানের থেকে পিছন থেকে, সামনে থেকে পিছন থেকে, ডানের থেকে বাম থেকে কোনো বাতিল তাকে রদবদল করতে পারে না। কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কিতাবের নাম। নাজিল হয়ে গেল হুজুরের এক কলবে, সেখান থেকে কলম লাগে নাই, খাতাও লাগে নাই, কাগজও লাগে নাই। সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল সিনাদর সিনা। সুবহানাল্লাহ। সিনাদর সিনা, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, সামনে এসে একজনে বসেন, চারটা খালি, খারাপ দেখা যায় দেখতে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আপনাদেরকে বললাম সিনাদর সিনা নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। সেখান থেকে তাবিন, তাবে তাবিন, এরকম আস্তে আস্তে প্রায় 1500 বছর পরে এসে, 1500 বছর পরে এসে, এবার আপনারা বলেন কি দেখা যায়? 1500 বছর পরে এসে শুধু বাংলার জমিনেই 25 লক্ষের উপরে হাফেজে কোরআন আছে। যেরকম আল্লাহু আকবার। আর গোটা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা কত আছে আপনারা জানেন? প্রায় 5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। ও ইসলাম বিরোধীরা কয়জন ধরবা, কয়জন মারবা, কয়জনকে ফাঁসির রশিতে ঝুলাবা, ঝুলাতে ঝুলাতে তোমাদের সারা দুনিয়ার সব ফাঁসির দড়ি শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনওয়ালাদের কল্লা শেষ হবে না। আপনারা আছেন নাকি না? বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, 103টা কিতাব বিলীন হয়ে গেল, একটা কিতাব বিলীন হয় নাই। নাম কি? আরো জোরে কোন নাম কি? তার কারণটা কি? আগুনেও পুরাইয়া শেষ করা যায় না, চিন্তায়ও করা যায় না, চুরিও করা যায় না, রদবদলও করা যায় না। এমন একটা কোরআন, এমন একটা কিতাব। আমি যখন এই কোরআনটা পড়তেছিলাম যে রদবদল কেন করা যায় না, কারণটা কি, তখন আমার কাছে একটা কারণ ধরা পড়ল। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে চিন্তা করতে লাগলাম কোরআন কেন পরিবর্তন হয় না। তাওরাত, জাবুর, ইনজিল বড় বড় কিতাব রদবদল হয়ে গেল। তখন আমার কাছে ধরা পড়ল যে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে যে অন্যান্য কিতাবগুলি হলো শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী, শুধুমাত্র ওহী, আর কোরআনুল কারীম হলো ওহী এবং মুজিজা। আল্লাহু আকবার বলেন। ওহী হেফাজত করা আল্লাহর জন্য জরুরি না, আল্লাহ পাক ওহী হেফাজত করার দায়িত্ব নেন নাই, কিন্তু যেটা মুজিজা এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক নিজ কুদরতি হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন ভাবে হেফাজত করেন দেখেন, কেমন মুজিজা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করেই জানেন হুজুরের জমানাটা হবে সাহিত্যের জমানা, কবিদের জমানা, জ্ঞান বিজ্ঞানের জমানা, লেখাপড়ার জমানা, বিজ্ঞানের আবিষ্কারের জমানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন মুজিজা বানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত এটা চলবে, চলছে। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কেউ কোনো সাহিত্য রচনা করতে পারবে না। আল্লাহু আকবার বলেন।
কোরআনে কারিমে রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি মারা না যাইতো, কোনো জিন যদি মারা না যাইতো, সবাই যদি দুনিয়াতে থাকতো, কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, সাহায্য করতো মানুষেরা জিনদেরকে, জিনেরা সাহায্য করতো মানুষদেরকে, সবাই সবাইকে সাহায্য করার পরেও কোরআনের মতো একটা কোরআন বানানো সম্ভব হইতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেরকম পারবে জোরে বলে না, বানাতে পারবে কি? বানাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন তার অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাফসীরে উল্লেখ করা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? আর ওয়াল কুরআনিল হাকিম, এটা হলো বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কিময় কোরআন। এই ছেলেরা উঠা বসা করবেন না, ছেলেরা উঠা বসা করবে না। যেই ছেলেটা দুষ্টামি করে বা উঠা বসা করে, মুরব্বীরা একটু খেয়াল করে সুন্দর করে বসাইয়া দিয়েন, যাতে করে আমরাও বলতে পারি, আপনারাও শুনতে পারেন। তবে সব কথা আমার দিয়ে বলেন না, আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন। রাজি আছেন নাকি? নাই? দেখছেন না আগুন লাগছে আমেরিকায়, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায়। কি লাগছে? যেরকম না কি লেগেছে? আগুন লেগেছে। 10-12 দিন হয়ে গেছে। 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া, ফায়ার সার্ভিসের বিমান দিয়া গোলাপি পানি ফেলাইও, তারপরে আগুন নিভাতে পারে নাই। বরং যারা আগুন নিভাতে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ওরা নিজেরাও মারা গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়ে গেল, বিমান ব্যর্থ হয়ে গেল, হেলিকপ্টার ব্যর্থ হয়ে গেল, ফায়ার সার্ভিস ব্যর্থ হয়ে গেল। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, এমন একটা দোয়া আছে, আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও আগুনে জ্বালাইতে পারে না। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। এবার আগুনের বাবার ক্ষমতা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালায়? জোরে বলেন, ক্ষমতা আছে কি? এবার মুসলমানদের পাওয়ার দেখিয়া, দোয়া কালাম দেখিয়া ইউরোপের, আমেরিকার কাফেররা মুসলমান কিছু আলেম নিছে, কিছু মুয়াজ্জিন নিয়ে গেল, কিছু আলেম নিয়ে গেল, তোমরা আজান দাও। কারণ আজান দিলে হয়তো আগুন বন্ধ হইতে পারে, তারা আজান দেওয়ালো। প্রিয় ভাইরা আমার, আগুন দেওয়ার জন্য আজান লাগবে শুধু হলে হবে নাকি? না, আজানের আগে ঈমান লাগবে, আজানের পরে নামাজ লাগবে নাকি? লাগবে না। তো বেঈমানেরা নিয়ে আজান দেওয়ায় তাদের কোনো ঈমান আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? যে আমেরিকা ওয়ালারা, ইউরোপ ওয়ালারা আগে আজান বন্ধ করতো। জোরে বলেন ঠিক না ভাই? এবার টাকা দিয়া ভাড়া করে নিয়ে আজান দেওয়াচ্ছে আগুন নিভাতে। আমেরিকার সমস্ত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যর্থ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা তাগাওয়ালাতিল গাইলান ফাবাদিরু বিল আযান। যখন হয়রান হয়ে যাও, কি করতে হবে বুঝতে পারো না, কি করতে হবে বিমূঢ়, ওয়াসওয়াসায় ধোকায় যখন পড়ে যাও, ঝড় তুফান ঘূর্ণিঝড় যখন আক্রমণ করে, তখন তোমরা আজান দাও, আল্লাহ পাক তোমাদেরকে বিপদ মুক্ত করে দিবেন। প্রিয় ভাইরা আমার, যারা আজান বন্ধ করত, এখন তারা টাকা দিয়ে নিয়ে আজান চালু করতেছে, কারণ আগুন থেকে বাঁচাবার জন্য। যখন ঠিক কিনা? এবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইসলামের আজান যিনি চালাচ্ছেন তিনি কে? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजे आजाब हमारा, मगरिब की वादियों में गूंजे आजाब हमारा, थमता ना था किसी से सैल रवा हमारा। আমার আজানের ধ্বনি পশ্চাত্যে আর প্রাচিত্যে দুনিয়ার সর্বত্র ইধারে ওয়েবে অক্সিজেনে সাগরে পাথারে মরুতে সব জায়গায় আমার আজানের ধ্বনি ধ্বনিত হবে, ধ্বনিত হবে। কেউ দুনিয়ার আজানকে বন্ধ করতে পারবে না।
জোরে বলেন ঠিক কিনা? যারা আজান বন্ধ করতে চেয়েছিল, যারা তাফসীর বন্ধ করতে চেয়েছিল, কোরআনের কারিমের পাখিকে 13টা বছর যারা জেলখানায় ঢুকায় রেখেছিল, ঠিক কিনা? আল্লাহ পাক অবস্থা এমন করলেন, তবে কোরআনের পাখি যাওয়ার সময় বলে গেলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে কি? জোরে বলেন না, পাইছে কি? কারণ আমার দেশের ইন্দুরেরা এত খারাপ না যে বিরাট বড় গর্ত বানাইয়া তাদেরকে পালাবার জায়গা করে দিবে। জোরে বলেন ঠিক না? আর ইন্দুর তো আমরা শিশুকাল থেকে চিনি কিনা কোন? এই যে মুরব্বীরা বলেন ছোটকালে দাঁত পড়ছিল, দাঁত নিয়ে গেলেন কই কোন? তো জোরে কোন দাঁত নিয়ে গেছেন কই? ইন্দুরের গর্তে গেছেন, যায় কি জানি কইছিলেন? ইন্দুর ভাই আমার মোটাটা নিয়ে তোমার চিকন দাঁতটা দেও। আল্লাহ কয় দাঁত দিলাম আমি, চিকনটাও দিলাম আমি, মোটাও দিলাম আমি, আর এখন দাঁত চাই কার কাছে? ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ কবেন না? যেরকম না নাউজুবিল্লাহ। প্রধান বিচারপতি পিটানির ঠেলায় ওই জঙ্গলে গিয়া কলা পাতায় শুয়ে আছে, ইন্দুরের গর্তও পায় নাই। জোরে বলেন ঠিক না ভাই? তাহলে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, ইসলামের সাথে বেয়াদবি করা যাবে না। যারাই করবে তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 16-17 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিদায় করেছেন। এরপরও পরকালে শাস্তি তো রয়েই গেছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রব্বুল আলামিন ইয়াসিন যে বললেন, এই জাতীয় হুরুফে মুকাত্তাআত বলা হয়। অন্য তাফসিরে, ভিন্ন তাফসিরে উল্লেখ করা হয়েছে। সাইয়্যিদ তানতাবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন হুরুফে তাহাজ্জি, অর্থাৎ এগুলি কোরআনুল কারীমের 29টা সূরার শুরু দিয়ে আছে। জোরে কোন না কয়টা? আরে জোরে বলেন না কয়টা? 29টা। কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম র, কোথাও ইয়াসিন, কোথাও আইন সিন কফ, কোথাও তাহা, কোথাও কফ, কোথাও আবার উল্লেখ করা হয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আছে কি নাই? এরকম 29টা সূরা শুরু দিয়া কয়টা? এবার ছোট বাচ্চারা জবাব দাও, আরবি অক্ষর কয়টা? জোরে কোন না কয়টা? 29টা। আবার এই আরবি অক্ষরগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের 29টা সূরার শুরু দিয়া বিচ্ছিন্নভাবে উল্লেখ করে বুঝাইয়া দিলেন যে 29টা যেহেতু আরবি অক্ষর, সেগুলির হক আদায় করার জন্য আমি বাছাই করে করে 29টা থেকে 29টা সূরার শুরু দিয়ে উল্লেখ করে দিলাম। অর্থটা কি? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। তুমি সূরা বাকারার শুরুতে শুনতেছেন নাকি আপনারা? সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম। এই 3টা অক্ষর নিয়ে মিশরের একজন মহানদিস ইঞ্জিনিয়ার মানুষ গবেষণা করতে আরম্ভ করলেন। 3টা অক্ষর নিয়ে। কয়টা অক্ষর? 3টা অক্ষর নিয়ে গবেষণা করতে আরম্ভ করলেন। করে করে তিনি সূরা আল বাকারার শুরু দিয়ে, যেহেতু আলিফ লাম মিম উল্লেখ করা হয়েছে, এরপরে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সুবহানাল্লাহ। 3টা অক্ষর উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 286টা আয়াত। কয়টা? ঠিক আছে কিনা সংখ্যা? 286টা আয়াত। এবার দেখা গেল আলিফ, তিনি আলিফ নিয়ে গবেষণা করলেন তার একটা সাইড। কারণ একটা একটা অক্ষরের ভিতরে কত গবেষণা আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন না, জানে নাকি? তিনি প্রথম আলিফ নিয়ে গবেষণা করলেন। কি নিয়ে? আলিফ নিয়ে গবেষণা করলেন। 286টা আয়াত, প্রত্যেকটা অক্ষর নিয়ে গবেষণা করে করে দেখলেন সূরা বাকারার ভিতরে সবচাইতে বেশি যে অক্ষরটা ব্যবহার করা হয়েছে সেটার নাম আলিফ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দ্বিতীয় পর্যায়ে সবচাইতে বেশি যে অক্ষর ব্যবহার করা হয়েছে এটার নাম হলো লাম। 3 নম্বরে যেটা ব্যবহার করা হয়েছে ওটার নাম হলো মিম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা গবেষণা। কোরআনে কারীম নিয়ে কিয়ামত পর্যন্ত গবেষণা হবে। কোন গবেষক
বলতে পারবে না গবেষণা করা শেষ, কারণ ঘোষণাকার। সূরা কাহফে রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, যদি কালী রূপে বানাও তুমি तमाम সমুদ্রের পানি, তবু লেখা শেষ হবে না মহান প্রভুর বাণী। লিখতে লিখতে শেষ হয়ে যাবে ওই সব কৃত্রিম কালি, তবু দেখিবে ব্যাখ্যা লেখা হবে না এক কলি। জোরে কর না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে বলা হলো ওয়াল কুরআনিল হাকিম, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের শপথ করে আল্লাহ পাক বলছেন। কে বলছেন? জোরে কর। কুরআনুল কারীমের শপথ, কুরআনুল কারীমের কসম, যে কুরআন বিজ্ঞানময় কুরআন, এক নাম হলো কুরআনুল কারীম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার ইতকান আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে কুরআনুল কারীমের 55টা নাম উল্লেখ করেছেন। জোরে কর না কয়টা? আর জোরে বলেন না কয়টা? 55টা নাম উল্লেখ করা হয়েছে। তার ভিতরে এক নাম্বার নাম হলো কুরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এখানে হলো কুরআনুল হাকিম, আরেক নাম হলো কুরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। আরেক নাম হলো কুরআনে মাজিদ। নাম কি জোরে কোন? কুরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেক নাম হলো জিকির। আরেক নাম কি? কুরআনের আরেক নাম হলো জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আরেক নাম হলো তানজিল। আরেক নাম কি? তানজিলাল আজিজির রহিম। আছে কিনা? জোরে কর। জোরে বলেন না আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, আরেক নাম হলো কিতাব। আরেক নাম কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলা যায় না? আর জোরে কবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, অনেকগুলি নাম আছে। এরপরে এই কুরআনুল কারীম যখন মক্কা শরীফে নাজিল হতে লাগলো, তখন মক্কাবাসী কাফেরেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার গোষ্ঠীরা তারা বলাবলি করতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, কোরআনটা তো তোমার বানানো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন তোমার বানানো, তুমি কিন্তু নবীও না রাসূলও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি নবী না, তুমি রাসূল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার প্রতিবাদ করার জন্য নাজিল করে দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি বলি, আপনি যে নবী কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কত চেষ্টা, কত সাধনা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মানুষদেরকে কোরআন থেকে ফিরাবার জন্য। যেরকম ঠিক না ভাই? আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কত চেষ্টা করলেন, কত সাধনা করলেন মানুষগুলিকে ভালো বানানোর জন্য। যেরকম ঠিক না ভাই? বয়স যখন 17, কত 17 একটা সংগঠন তৈরি করলেন। বলতে পারবেন এই সংগঠনের নাম ছিল কি? হিলফুল ফুজুল। 17 থেকে 40 কত হলো? জোরে কন্যা কত হলো? 23 বছর। এই 23 বছর আপ্রাণ চেষ্টা করলেন, কোরআন ছাড়া একটা মানুষেরও তিনি ভালো বানাইতে পারেন নাই। আবার 40 থেকে 63 কত হলো? জোরে কোন কত? ওইটাও হলো 23। এবার 40 বছর বয়সে কোরআন নাজিল হয়ে গেল। দ্বিতীয় 23 বছর চেষ্টা করলেন, কোরআন নাজিল হতে দেরি হলো। ওই চোরগুলো, ডাকাতগুলো, জেনাকার, বদকার, জাহিলি যুগে তারা এই কাজগুলি যারা করত, কোরআন নাজিল হলো। আর কোরআন দিয়া চেষ্টা করার কারণে বা খারাপ মানুষগুলি ভালো হইতে দেরি হলো না।
আল্লাহু আকবার বলেন। তো কাজেই কোরআন ছাড়া যতই চেষ্টা সাধনা করা হোক, চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? জেনা বন্ধ হবে? বন্ধ হয়েছে নাকি? মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া বাংলাদেশকে তারা একাধারে 16 বছর চালিয়েছে। যেরকম কত বছর? 16 বছর চালানোর পরেও আবার স্বপ্ন দেখছিল 2041 সাল। জোরে কন্যা কত সাল? 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখতে দেখতে, কারণ তাদের তো কোনো স্বপ্নের অভাব নাই। দিনেও দেখে, রাতেও দেখে, ঘুমায়েও দেখে, সজাগও দেখে, হাঁটতে হাঁটতেও দেখে। তাদের আব্বা মরে গেছে অনেক আগে, তারপরে আব্বার স্বপ্ন চলতেছে। জোরে বলা ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সিস্টেম করে দিল, আল্লাহু আকবার গান, রক্ত দিল, জান দিল, মাল দিল নিরস্ত্র ছাত্র বাহিনীর কাছে। তাদের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, দেশি বাহিনী, সন্ত্রাসী বাহিনী, ইন্ডিয়ান বাহিনী, সব বাহিনী তছনছ হয়ে গেছে। যেরকম ঠিক না? যেরকম ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা আমার, তারা যখন তছনছ হয়ে গেল, তাহলে বোঝা গেল কোরআন ছাড়া যতই চেষ্টা সাধনা করা হোক না কেন, এই পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব হবে না। যদি সম্ভব হইতো তাহলে কোরআন নাজিলের আগে 23 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারতেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আগে ছিল কোরআন ছাড়া, পরে দাওয়াত দিলেন, কোরআন দ্বারা দাওয়াত দিলেন। যেই মাত্র দাওয়াত দিতে আরম্ভ করলেন, হুজুরের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কালেমা গ্রহণ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালেমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে বর্তমানেও সম্ভব হবে নাকি? জোরে কোন সম্ভব হবে নাকি? বর্তমানেও সম্ভব হবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মিস্টার ফ্রয়েডের মতবাদ, যত তন্ত্র মন্ত্র আবিষ্কার করো না কেন, আব্বার মতবাদ, স্বামীর মতবাদ, ভাইয়ের মতবাদ, আর আমার নেতা, তোমার নেতা, কাঁচামরিচ ধন্যবাদ, আর কোনো অভাব নাই। যেরকম ঠিক কিনা? এই মন্ত্রতন্ত্র দিয়া দুনিয়াতে কোরআন ছাড়া কখনো শান্তি হয় নাই, কখনো শান্তি হবেও না। এই জন্য কোরআনকে বাংলার পার্লামেন্টে নেওয়ার দরকার আছে নাকি নাই? যেরকম দরকার আছে নাকি নাই? জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আইন চলতে হবে কার? এবার নিজের শরীরের দিকে একটু তাকান। মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের নখ পর্যন্ত 16 আনা বডির মালিককে। কথা কয় না? 16 আনা বডির মালিককে? 16 আনা বডির মালিক আল্লাহ। এবার আপনারা বলেন, 16 আনা বডির মালিক আল্লাহ, এবার আমার মাথার চুলগুলি আইন মানে কার? জোরে কন্যা কার? যে চুল কাটে তার আইন মানে, আইন কি চুলে মানে, দাড়িতে মানে, মুছে মানে? কেউ তো মানে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে হাতের নখগুলি বড় হয় নাকি হয় না? নখগুলিও তো বড় হয়। তাহলে হাতের নখ আইন মানে আল্লাহর, চুল আইন মানে আল্লাহর। চোখ দিয়ে দেখি এই আইনটা কার, কান দিয়ে শুনি আইনটা কার, হাত দিয়ে ধরি আইন কার, পা দিয়ে হাঁটি আইনটা কার? সবগুলি যেহেতু আল্লাহর, তাহলে দুনিয়াও চালাতে হবে কার হুকুম দিয়া? যেরকম কার হুকুম দিয়া? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। কোন মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমি, গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। এবার আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন থেকে দূরে সরায়, দূরে সরাবার জন্য অনেক চেষ্টা করলো। এলো হজের মৌসুম। যেরকম কিসের মৌসুম? এলো হজের মৌসুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে বসে হেলান দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কবেন না? কোরআন তেলাওয়াত করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে হেলান দিয়ে বসে বসে। এবার এলো হজের মৌসুম। কুয়েত থেকে, কাতার থেকে, নাজরান থেকে, তারপরে আপনার পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে, লিবিয়া থেকে, ফিলিস্তিন থেকে অনেক
হাজী সাহেবরা আসছে হজ করার জন্য, কারণ হুজুরের আগেও মানুষেরা কাবাঘর হজ করতো না ভাই, হজ করার জন্য আসছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। আবু জেহেল মনে মনে ভাবলো ইট ইজ হাই টাইম, এটাই আসল সময়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার এটাই উপযুক্ত সময়। এটা মনে মনে ভেবে সে চলে গেল তাঁবুতে। তাঁবুতে এখন আমাদের দেশে একটা মানুষ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে একটা মানুষ পাগল হয়ে গেছে, পাগল, নাম তার মোহাম্মদ। ওই কাবাগরের সামনে বসে বসে কি জানি পড়তেছে, আর কি জানি পড়তেছে বসে বসে। তোমরা কিন্তু কেউ এই পাগলের কাছে যাবা না, পাগল কি বলে তাও শুনবা না। অর্ডার কয়টা? যাও যাবে না, কি বলে তা শোনাও যাবে না। এবার ওরা চিন্তা করলো, আবু জেহেল যখন চলে গেল, এবার ওরা চিন্তা করলো কি রে, আমার দেশে কত পাগল আছে, রাস্তাঘাটে পাওয়া যায়, ঠিক না? তো পাগল নিয়ে তো প্রেসিডেন্ট সাহেবের মাথা ব্যথা হবে কেন? পাগল নিয়ে তো একজন চৌকিদারের কোনো মাথা ব্যথা নাই। এই পাগলের বিরুদ্ধে প্রেসিডেন্ট যখন লেগে গেছে পাগলের বিরুদ্ধে, তাহলে এটা মনে হয় ভিন্ন রকমের এক পাগল হইতে পারে। চলো একটু দেখে আসি মক্কা শরীফের পাগলটা কেমন, চলো দেখে আসি মক্কার পাগলটা কেমন। তারা ওই পাগলের পথ দেখায় দিছে, ঠিক কিনা? বাঁশ দিয়ে তৈরি করা হতো, চিকন চিকন নদীর উপরে, নিচেও একটা বাঁশ, উপরে আর একটা বাঁশ, এটা দিয়ে মানুষ পার হয়। এটার নাম কি? এটার নাম কি? আপনারা নিজের এলাকায় কি বলেন? সাকু বলেন না হাইক্যা বলেন? এই আসলটাই না বলবেন। এই যে হাইক্যা ভালো করে চিনছেন, হাইক্যার ওই মাথায় একটা পাগল বসে আছে। একটা ছেলে হাইক্যা পার হইবে, তো হাইক্যা পার হতে গিয়ে যখন মাঝামাঝি গেল, যাওয়ার পর বলছে, এই পাগল, আমি কিন্তু সাঁতার টাতার জানি না, সর্বনাশ, হাইক্যা ধরে নাড়া না দিস, যদি নাড়া দেশ আমি পরে কিন্তু মরে যাব। এবার পাগল বলতেছে, কে রাস্তা সাক্ষ্য পার হচ্ছে, আমার তো মনেই ছিল না, সে না আমার স্মরণ করে দিল। যেরকম ঠিক না ভাই? তো কে পাগল হয়েছে মক্কা শরীফে কেউ তো জানতো না, আবু জাহেল না স্মরণ করাই দিল। যেরকম ঠিক কিনা? এবার তারা বলল, চলো দেখে আসি মক্কা শরীফের পাগলটা কেমন, একটু দেখে আসি চলো। তবে কানে আঙ্গুল দাও, যা আপনার প্রেসিডেন্ট সাহেব দুইটা অর্ডার করেছেন, কি করা যাবে না, পাগলের কাছে যাওয়াও যাবে না, কি বলে শোনাও যাবে না, কাজে কানে আঙ্গুল মারো। কানে আঙ্গুল দিয়ে তারা চলে গেল পাগলের কাছে। যাইয়া দেখে কি আশ্চর্য ধরনের ব্যাপার, আগেই বলেন আল্লাহু আকবার। পাগল তার দূরের কথা, এত সুন্দর মানুষ তো কখনো জীবনে চোখে দেখি না। আল্লাহু আকবার। হুজুরের এত সুন্দর করে, চাঁদের চাইতে আরো সুন্দর করে হুজুরকে যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এত সুন্দর চেহারা। কাছে গিয়া তারা চেহারা দেখা ওরা নিজেরাই পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। নিজেরা পাগল হয়ে গেল। ঠোঁট দুইটা গোলাপের পাপড়ি চাইতে আরো সুন্দর, নিচে কালো দাড়ি, উপরে কালো কুচকুচে কালো মোষ, চোখের সাদা অংশ নীল নীল ভাব, কালো অংশ একবারে কুচকুচে কালো, চেহারাটা দেখতে চাঁদের চাইতে আরো সুন্দর। তারা চিন্তা করলো, দাড়িগুলি আবক্ষ বিলম্বিত, শুশ্রবী মণ্ডিত, এত সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ। এটা দেখা ওরা মনে মনে বলল যে পাগল তো দূরের কথা, এরকম মানুষ তো জীবনে কখনো দেখিও নাই, শুনিও নাই। এবার তারা মনে মনে ভাবতে লাগলো, চেহারা দেখতে যদি এত সুন্দর হয়, হুজুরকে এত সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও হুজুর, আপনাকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, মনে হয় আপনি যেরকম সৃষ্টি হতে চেয়েছিলেন আল্লাহ আপনারে ওই রকম ভাবে সাজিয়েছেন। সেই কালে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখতে গিয়া রূপের মোহে পড়ে মিশরের সুন্দরী যুবতীরা কমলা কাটতে গিয়া, মালটা কাটতে গিয়া
হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল, ওরা টের পায় নাই। জোরে কোন ঠিক না ভাই? ওরা টের পায় নাই। ওরা যদি আমার হাবিবকে দেখতো হাত কাটতে কাটতে কোন ফাঁকে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পাইতো না। পিছন থেকে দেন প্রিয় ভাইরা আমার। এই জন্য কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি, खुदा खुद जिसमें आशिक हो ओ है सूरत मोहम्मद की। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মোহে পড়ে, রূপের মোহে পড়ে পাগল হইয়া, রূপের মোহে পড়ে জুলাইখা পাগল পারা হয়ে গিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখিয়া স্বয়ং রব্বুল আলামিন নিজেই পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলা যায় না? এবার ওরা বলল যে কানের থেকে আঙ্গুল খুল, আস্তে আস্তে এরকম পিছন দিক থেকে। প্রিয় ভাইরা আমার, এরা এবার বলল যে কানের থেকে আঙ্গুল খোল। পাগল আমরা জীবনে দেখছি, দাঁতে ময়লা, নাকে ময়লা, মুখে ময়লা, জামা কাপড় ছেঁড়া, জামায় বুতাম তো নাই, বুতাম থাকলেও উপরেরটা নিচে লাগায়, নিচেরটা উপরে লাগায়। যেরকম ঠিক না? পাগল তো আমরা দেখছি জীবনে। এই পাগল দেখতে এত সুন্দর, না জানি কথাগুলি আরো কত সুন্দর। কানের থেকে আঙ্গুল খোল। আল্লাহু আকবার বলেন। কানের থেকে আঙ্গুল খুলল। হুজুর তেলাওয়াত করছেন কুরআনুল কারীম, যার কাছে নাজিল হচ্ছে তিনি যদি তেলাওয়াত করে না জানি কত সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। কোন ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহু আকবার বলেন। সূরা আর রহমান প্রত্যেকটা আয়াতের শেষে নুন আর নুন দিয়ে যিনি মিলিয়ে দিলেন তিনি কে? আবার ওখানে দাল আর দাল দিয়ে মিলিয়ে দিলেন কে? হুজুর তেলাওয়াত করছেন, তাদের হুজুরের তেলাওয়াত তাদের কান ছিদ্র হইয়া কানের ভিতর দিয়া, তাদের কানের ভিতর দিয়া কলিজায় গিয়ে আঘাত করলো। কলিজায় গিয়ে হুজুরের তেলাওয়াত আঘাত করলো। এবার কলিজায় গিয়ে তেলাওয়াত আসর করার কারণে এবার তারা নিজেরাই নিজেদের অজান্তেই আবেগে বিহবল হইয়া পাগল পারা হইয়া নিজেরাই নিজেদের জবান থেকে উচ্চারিত হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হয়ে গেছেন নাকি ভাইরা? প্রিয় ভাইরা আমার, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, কোরআন যদি এত সুন্দর হয়, কোরআন তেলাওয়াত শুনে যদি তারা ইসলাম গ্রহণ করে ফেলে, সবাই যখন হাজী সাহেবরা ইসলাম গ্রহণ করে ফেললো, এবার আবু জাহেলের মাথাটা খারাপ হইয়া উল্টা ও পাগল হয়ে গেল। ও পাগল হয়ে বলল, কি রে চাইলাম কি আর হইলটা কি? আল্লাহু আকবার বলেন। কাজেই যত কোরআনের বিরোধিতা করা হয় ততই জনপ্রিয়তা বাড়ায় দেয় কে? আল্লাহ পাক জনপ্রিয়তা বাড়াইয়া দেয়। একজনকে বিরোধিতা করতে করতে জেলখানায় 13 বছর আটকে রাখলা, উনি তো আর হায়াত পায় নাই। যদি হায়াত পাইতেন, এখন যদি একটা মাহফিল করতে পারতেন বাংলার জমিনে, দেখতা কত কোটি লোক হয়। জোরে বলেন ঠিক কিনা? আর আরেকজনকে মালয়েশিয়ায় পাঠাইয়া দিলা, 4-5 বছর বিদেশে ছিল, এবার দেশে আসলো, যেখানেই যায় লক্ষ লক্ষ মানুষ। আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? তাহলে যতই করো বিরোধিতা ততই বাড়াইয়া দেয় আল্লাহ পাক জনপ্রিয়তা। জোরে বলেন ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার একটু কান লাগায় মাথা কাটাইয়া চিন্তা করেন,
কোরআন পড়তে যদি অত সুন্দর হয়, শুনতে যদি অত সুন্দর হয়, এবার ওই কোরআন দিয়ে যদি ব্যক্তি হয়, ভালো করে খেয়াল করেন, ব্যক্তি হয়, পরিবার হয়, সমাজ হয়, রাষ্ট্র হয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব যদি কোরআনুল কারীম দিয়ে হয়ে যায়, সুন্দর হবে নাকি হবে না? জোরে কর। কেমন সুন্দর হবে একটু দেখেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যে জাতি, যে এলাকার লোকেরা কোরআনকে মানবে, শুধু খতম কোরআন নিয়তে নয়, কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনকে মান্য করে নিজে চলবে, পরিবার চালাবে, ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি চালাবে, এরকম দল বোধহয় বাংলাদেশে নাই। জোরে বলেন না, আছে নাকি নাই? তবে দুঃখের বিষয়, এই দলটাই হইল ইসলাম বিরোধী যারা, তাদের টার্গেট হইল ওই দলটা, কোরআনওয়ালা দলটা। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তারা আল্লাহর কোরআনওয়ালা দলের নেতৃবৃন্দকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইয়া একের পর এক হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, হত্যা করতে করতে হাজার হাজার মারবাপ, হাজার হাজার হত্যা করেছ, লাশ উপহার দিয়েছ সারা দেশে। বঙ্গভবনে লাশ, গণভবনে লাশ, সংসদ ভবনে লাশ, ছাদের উপরে লাশ, নদীর নিচে লাশ, সাগরে লাশ, ধান খেতে লাশ, খালে বিলে সব জায়গায় লাশ উপহার দিয়েছ। আর আরেক দিকে জায়গায় জায়গায় আব্বার মূর্তি সেটিং করেছ। জোরে কোন ঠিক কিনা? ওই লাশগুলি মেরেছ, মানুষগুলি মেরেছ, আর জায়গায় জায়গায় আব্বার মূর্তি সেটিং করেছ। আব্বার মূর্তি তোমাদেরকে ক্ষমতায় রাখতে পারে না। জোরে কোন পেরেছে? তোমরা আব্বারে বানাইছো জাতির পিতা। জোরে কোন কিসের পিতা? ছাত্র সমাজ আন্দোলন করে দেখাই দিল, গলায় দড়ি লাগাইয়া নামা, টেনে টেনে নামানো হলো, ভেঙ্গে ফেলা হলো, আর ছাত্র সমাজ বুঝাইয়া দিল, তোমরা যারা জাতির পিতা কও, ওর গলায় আসলে জুতার পিতা। জোরে কোন ঠিক কিনা? এরা জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণা কার? রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন তোমরা মুসলমান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে যদি ব্যক্তি হয়, ব্যক্তির দাম বাড়বে না কমবে? আল্লাহু আকবার বলেন না। ব্যক্তির দাম যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? এবার কোরআন দিয়ে যদি রাষ্ট্র হয়, দেশ হয়, সমাজ হয়, কেমন উপকার হবে দেখেন। কোরআন ছাড়া হওয়ার কারণে জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, আর তারা দেশের টাকা, দেশের সম্পদ $300 বিলিয়ন চুরি করেছে। কত হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে। চুরি করলে কি হবে? এরপরে এমন বিপদে পড়েছে, বেশি বিপদে পড়লে তো আপনারা একটা দোয়া পড়েন। দোয়ার নাম কি? আরো জোরে কর না। দোয়াটার নাম? দোয়ার নাম হলো দোয়া ইউনুস। কিন্তু ওরা যেই বিপদে পড়েছে, তাদের কপালে ভাগ্যে দোয়া ইউনুসও নাই। জোরে কর ঠিক কিনা? কেন নাই আপনারা কি জানেন? কারণ তারা পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যেই লোকটারে ক্ষমতায় বসাইছেন, এই লোকটার নামও তো ইউনুস। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটার নামও ইউনুস। এবার দোয়া ইউনুস পড়তে গেলে ইউনুস নাম তো মুখ দিয়ে আসে, কলজায় কামড় মারে। জোরে কোন ঠিক কিনা? এবার দেখছেন আল্লাহ পাক কি সিস্টেমটা করলেন। দোয়া ইউনুস তো কপালে নাই। আল্লাহু আকবার বলেন। আবার দোয়া ইউনুস আমরা জানি না কি জানি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তবে দুঃখটা রাখবো কোথায়? পালাইয়া টের পায় না, দোয়া পড়ারও টাইম নাই, কপালেও নাই। কারণ দোয়ার নামও ইউনুস, যে ক্ষমতায় আছে তার নামও ইউনুস। 16-17 বছরের সাজানো সংসার। যেরকম ঠিক কিনা? এবার বুঝো মজা। কোরআন দিয়ে যদি সমাজ হতো, দেশ হতো, রাষ্ট্র হতো, তাহলে কি হতো? রব্বুল আলামিন বলছেন, কোরআনের দিকে তাকাও। কোন দিকে? কোরআনের দিকে তাকাইয়া দেখো। ওয়ালাউ
أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم الله أكبر বলেন কোরআন দিয়ে যদি সমাজে সমাজ চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমাজ আল্লাহর প্রতি ঈমান আনবে আল্লাহকে ভয় করে চলবে কোরআন অনুযায়ী চলবে রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব দেখেন না আফগানিস্তানের দিকে একটু তাকাইয়া আল্লাহু আকবার বলেন পাথরের ভিতর দিয়া স্বর্ণ এমন এমন ডায়মন্ড এমন এমন জিনিস যিনি বের করে দিচ্ছেন তিনি কে জোরে বলেন না তিনি কে আর বেদিন রাষ্ট্রের ভিতরে দাবানলের আগুন জ্বালায় দিল কে আল্লাহু আকবার বলা যায় না অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাম করে জোরে বলেন কয়টা একটা হলো আল্লাহর প্রতি ঈমান আনবে আরেকটা হলো রব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমত আর বরকতের দরজা আমি খুলে দেব আল্লাহু আকবার বলা যায় না প্রিয় ভাইরা আমার আর এটা হলো দুনিয়ার শান্তি কিসের শান্তি এটা হলো দুনিয়ার শান্তি আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে যাবে কাটাকাটি থাকবে না মারামারি থাকবে না হানাহানি থাকবে না চুরি থাকবে না জিজ্ঞাসা থাকবে না হত্যার দর্শন থাকবে না ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার এটা হলো দুনিয়ার শান্তি পরকালের শান্তিটা কি হবে জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তুলে দেখান কারা কারা জান্নাতে যেতে চান তোমার কি জান্নাত দরকার নেই কারবার দেখছেন জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তাহলে দেখেন এবার আল্লাহ পাক কি বলেন যারা কোরআন অনুযায়ী দুনিয়া সংসার পরিবার সমাজ রাষ্ট্র যারা পরিচালনা করবে এই জাতীয় লোকগুলি হাসরের ময়দানে রব্বুল আলামিন কি বলেন দেখেন হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো আমাকে ভয় করে চলেছো আজকে তোমরা তোমাদের কোনো ভয় নাই পরকালেও ভয় নাই কোনো টেনশন নাই তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো যার যার স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে ঢুকো যেরকম সুবহানাল্লাহ উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আজকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো তোমাদের জন্য আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে রেখেছি আর জোরে কোন আল্লাহু আকবার জান্নাতে যখন যাবে এখন তো অনেক রোগ আছে শরীরে অনেক রোগ আছে কিনা অনেক রোগ আছে হাঁটতে ব্যথা বসলে ব্যথা কোমরে ব্যথা পেশাব পায়খানা এটাও একটা কষ্টের কাজ জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার জান্নাতে যখন মানুষগুলি যাবে পেশাবও করা লাগবে না পায়খানাও করা লাগবে না ঘুমানোও লাগবে না জান্নাতে কোনো রাত্রি থাকবে না দিন আর দিন কারণ রাত্রি দরকার হয় দুর্বল হওয়ার কারণে জোরে কোন ঠিক কিনা আমরা দিনের বেলায় কাজকর্ম করে দুর্বল হয়ে যাই রাতের বেলায় ঘুমাই আল্লাহ পাক বলেন ওয়াজালনা নাউমাকুম সুবাতা ঘুমকে আমি বানায় দিলাম শান্তির বাহন দিনের বেলায় কাজ করেছ আড়াই মনের বস্তা মাথায় টেনেছ রিক্সা চালিয়েছ ঠেলা গাড়ি চালিয়েছ অন্যের জমিনে কাজ করেছ গোটা শরীর থেকে এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে চামড়া ক্ষয় হয়ে গিয়েছে রব্বুল আলামিন এবার বলেন কি বলেন জানেন রব্বুল আলামিন বলেন দিনের বেলায় ক্ষয় হওয়া শক্তি ঘুমের ভিতর দিয়া আমি আল্লাহ পূরণ করে দেই এটা কে করে কোন তো আচ্ছা আমরা ঘুমাই ঘুমের কথা একটু বলি আমরা ঘুমাই চোখ দিয়া জোরে বলেন কি দিয়া চোখ দিয়া কান দিয়ে আমরা ঘুমাই মনে একটু ভালো করে খেয়াল করেন সুখের কাজ দেখা রঙিন রঙিন দেখতে খুব ভালো লাগে ঠিক না হাতের কাজ নরম মসৃণ সফট
জিনিস স্পর্শ করতে হাত খুব পছন্দ করে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে পায়ের কাজ হলো হাঁটা, মনের কাজ হলো চিন্তা করা। আর মনে মনে যদি কেউ পোলাও কুরমা বিরিয়ানি পাকায়, ঘির দাম যত বেশি হোক কোনো অসুবিধা যেরকম না আছে। মনের কাজ হলো রঙিন রঙিন কল্পনা করা। এবার আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেল, ঘুম এসে গেল। এবার কি মনের রঙিন চিন্তা আছে, কানের রঙিন শোনা আছে, চোখের দৃশ্য আছে, হাত আর চলে না, পা আর চলে না, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও যখন ঘুমিয়ে যায়, ঘুম যখন চলে আসে, তখন গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব একত্রিত হয়ে মহাজোট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল। ভাইরা আমার, এবার তো জান্নাতে ঢুকবেন। এখন যেই শরীর, এই শরীর নিয়ে জান্নাতে ঢুকে আপনি করবেন কি? একজন বুড়া মানুষকে নবীজি বলছেন, এই বুড়া সাহাবী, বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। বুড়া মিয়া তো কাইন্দে একবারে হয়রান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তা তো আমার উপায় নাই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়া সাহাবীকে বলেন, বুড়ো তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে আল্লাহ পাক তোমাকে 33 বছরের যুবক বানিয়ে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে ভালো করে, 1 নাম্বার 33 বছরের যুবক। কয় নাম্বার? 33 বছরের যুবক। 2 নম্বরে হলো তুলুহুম সিত্তুনা যিরা আলা সূরাতি আবিহিম আদম। আল্লাহু আকবার বলেন। তাদের লম্বা হবে 60 হাত। কয় হাত? এবার এখন যে আমাদের গায়ে শক্তি আছে, শরীরটা যেরকম মোটা, 60 হাত লম্বা বডির ভিতরে এই শক্তি যদি থাকে, যে বডি চালাইতে পারবো না, অন্য চালাবো কেমনে? যেটা বলেন ঠিক না? এবার আল্লাহ নবীজি বলেন, ওয়া উতিয়া মিআতু কুওয়া। আল্লাহু আকবার বলেন। 100 যুবকের সমান শক্তি রব্বুল আলামিন ওই জান্নাতি যুবকের শরীরে ঢুকাইয়া দিবেন। এবার আপনি বলেন, 100 যুবকের শক্তি, বডিটা এরকম চিকন যদি হয় তাহলে কি মানাবে? জোরে বলেন না, মানাবে না। 60 হাত লম্বা বডি এরকম চিকন, 100 যুবকের শক্তি, দেখতে তো সুন্দর লাগবে না, মানাবে না। এই জন্য আল্লাহ নবীজি বলেন, বডিটাকে আল্লাহ পাক 7 হাত মোটা বানাইয়া দিবেন। কয় হাত? এবার 7 হাত মোটা, কয় হাত লম্বা? 60 হাত লম্বা। শক্তি কয়জনের? 100 জনের শক্তি গায়ে দেওয়া হবে। আর কি করা হবে দেখেন, চেহারা যদি সুন্দর না হয় তাহলে তো হবে না। ওয়াউজুহুম কাল কামারি ফি লাইলাতিল বদর। আল্লাহ নবীজি বলেন, পূর্ণিমার রাত্রিতে আকাশের চাঁদের চেহারাটা যেরকম প্রত্যেকটা মানুষের চেহারা রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই রকম সুন্দর বানাইয়া দিবেন। এমন জান্নাতে কি আপনারা যাইতে চান? যাইতে চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার হুর যদি 70 থেকে আরো বেশি হয় তাহলে কোনো অসুবিধা আছে নাকি? শক্তির অভাব আছে নাকি? জোরে কন্যা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য বুড়াগুলিরে আল্লাহ পাক জোয়ান বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন। আল্লাহর কারবার দেখছেন? এই হলো কোরআন মানলে পরে দুনিয়ার সুবিধা আর পরকালের সুবিধা। আল্লাহু আকবার বলবেন না? আর যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের মাহফিলকে বন্ধ করবে, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা দেখলে সইতে পারে না, খালি কয় মৌলবাদ। আর মৌলবাদ আছে নাকি? নাই। আলেম দেখলেই বলে রাজাকার, দেখলেই বলে মৌলবাদী, দেখলেই বলে স্বাধীনতা বিরোধী। এটা তাদের রোগ হয়ে গেছে। যেরকম ঠিক না ভাই? তবে আশার আলো হলো এই, জনগণ আগের মতো এই ট্যাগগুলি এখন আর খায় না। এখন বাংলার জনগণ বুঝে জালিমদেরকে কেমনে দৌড়াতে হয়। যদি বলেন ঠিক না ভাই? যারা এই শ্রেণীর মানুষ, কোরআন ইসলাম ভালো লাগে না। আগে তো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা ছিল। এদের নাতি পতি বর্তমানে আছে নাকি? নাই। তাদেরকে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন। তাদের দুনিয়ার শাস্তিটা কি দেখেন, পরকালেরটাও দেখেন। এরপরে মুনাজাত, রাজি আছেন কিনা? রব্বুল আলামিন তাদেরকে নোটিশ দিয়া দিলেন, ইয়া
মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার কোরআন যাদের ভালো লাগে না, ইসলাম যাদের ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, এইরকম লোক আগের যুগে ছিল, বর্তমান যুগে বোধহয় না। যাদের ভালো লাগে না আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ও দুনিয়ার জিনেরা আর মানুষেরা, যদি আমার বিধান ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, ইসলামী দল ভালো না লাগে, তাহলে কি করো? আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যা। যারা আব্বা আব্বা করো, তোমার আব্বা যদি কোনো আকাশ বানায় থাকে, ওই আকাশের নিচে যাও। ঘোষণাকার। যদি কোনো জমিন বানায় থাকে, ওই জমিনের নিচে যাও। যারা কালমার্স, লেনিন, মাও সেতুং সমাজতন্ত্র অনুসরণ করো, তোমাদের নেতারা যদি কোনো আকাশ বানায় থাকে, ওই আকাশের নিচে যাও, ওই জমিনের উপরে যাও। ফাংফুজু, বেরিয়ে যাও। ঘোষণাকার। আল্লাহ পাক বলেন, আমার আকাশের নিচে, আমার জমিনের উপরে থাকতে হলে আমার গোলামি ঠিক কিনা? এবার আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করেন, ডান হাতের এই সাদা আঙ্গুলটা আকাশের দিকে উঁচু করেন, চিৎকার মেরে বলেন, আমরা গোলাম কার? জোরে বলেন না, কার? কার্ল মার্কসের গোলাম না, লেনিনের গোলাম না, ধর্মনিরপেক্ষ মতবাদের গোলাম না, জাতীয়তাবাদের গোলাম না, আমরা গোলাম কার? সন্দেহ আছে কোনো? এই গোলামির পরিচয় দিতে হবে। শুধু নামাজে নয়, রোজায় নয়, হজে নয়, জাকাতে নয়, ব্যবসা বাণিজ্যে নয়, গোলামির পরিচয় দিতে হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতেও গোলামি চলবে কার? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলেন, বেরিয়ে যাও। আমারটা ভালো লাগে না, আমার জায়গা থেকে বেরিয়ে যাও। এই দুনিয়ার যত অফিস আদালত আছে, যদি আপনি বসের কথা না শোনেন, বস কি বলবে? আমারটা ভালো লাগে না, আমার অফিস থেকে বাইরে। ঠিক না? আমারটা ভালো লাগে না, আমার অফিস থেকে বাইরে। স্কুল কলেজে যারা লেখাপড়া করে, ভর্তি ফরম আছে নাকি নাই? ভর্তি ফরমের ভিতরে নিয়ম কানুন আছে নাকি নাই? নিয়ম যদি লঙ্ঘন করে, একবার, দুইবার, তিনবার ওয়ার্নিং দেওয়া হয়, এরপরে লাল কালি দিয়ে নাম কেটে বলা হয়, আমার স্কুল কলেজে ঘোরাফেরা করবার পরবা, আমার স্কুল কলেজের নিয়ম কানুন, মাদ্রাসার নিয়ম মানবা না, আমার মাদ্রাসায় থাকার কোনো অধিকার নাই, নাম কাটা বার করে দেয়। জোরে কোন ঠিক কি না? এবার রব্বুল আলামিন বলেন, ফাংফুজু, আমার কোরআন ভালো লাগে না, তাইলে বাইরে। তাহলে কি করো? বের হয়ে যাও। তবে জেনে রাখো, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি রব্বুল আলামিন আকাশ, উপরে আকাশ দিয়া, নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। 16 বছর ক্ষমতায় থাকা, লুটপাট করে খাইয়া, বাংলার জমিন থেকে যারা পালিয়েছ, বর্ডার থেকে পালিয়েছ, জোরে বলেন ঠিক কিনা? বাংলার সীমানা থেকে পালিয়েছো, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে পালিয়েছো। আল্লাহর আকাশ থেকে পালাইতে পারছে নাকি? আল্লাহর জমিন থেকে পালাইতে পারছে নাকি? ইন্ডিয়ার আকাশের মালিককে, জমিনের মালিককে। বাংলাদেশে আল্লাহ আছে, ইন্ডিয়া বোধহয় আল্লাহ নাই। বাংলাদেশে আজরাইল আছে, ইন্ডিয়া বোধহয় নাই। তাইলে বাংলার জমিনের কিলানি, গুতানি, লাথি খাওয়া থেকে পালাইতে পারছো, আল্লাহর দরা থেকে পালাইতে পারো না। আল্লাহ কোন মানুষের মতো না, সাপের মতো না, ভল্লুকের মতো না, বাঘের মতো না। এক রাস্তায় আছে, আরেক জায়গায় নাই। এই যে বিরাট বড় মাঠ, ওইদিকে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা আছে নাকি নাই? এবার আপনার কাছে মাহফিল থেকে বাড়ি ফিরে যাবেন, আগে খবর এলো বাম পাশে যে রাস্তাটা, ওই রাস্তার ভিতরে একটা বাঘ আছে, একটা ভল্লুক আছে, একটা সিংহ আছে। এবার আপনি কি ওই রাস্তা দিয়ে যাবেন নাকি? না, পালাই আর এক রাস্তা দিয়ে যাবেন, যাতে করে বাঘের সাথে দেখা না হয়, সিংহ থেকে বাঁচতে পারেন, ভল্লুক থেকে বাঁচতে পারেন, সাপ থেকে বাঁচতে পারেন। জোরে কোন ঠিক কিনা? অন্য রাস্তা দিয়ে পালাইয়া যাবেন। কিন্তু আমার আল্লাহ তো বাঘ, ভাল্লুক, সিংহ মানুষের মতো না, যে এক রাস্তায় আছে আরেক রাস্তায় নাই, এক দেশে আরেক আছে আরেক দেশে নাই। ইন্ডিয়ার মালিক যিনি, তিনি কে? কাজে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। জোরে কোন ঠিক কিনা?
কত মানুষ মেরেছ, কত মায়ের বুক খালি করেছ, চিল্লায় কোন ঠিক কিনা? ধরবেন নাকি ধরবেন না? প্রিয় ভাইরা আমার, এটা আল্লাহ পাকের নোটিশ। আমারটা ভালো লাগে না, বাইরো বাইরো, আমারটা ভালো লাগে না, বাইরো, গেট আউট। আল্লাহ পাক বলবেন না নোটিশটা কার? বেরিয়ে যাও। তবে বেরিয়ে যেতে পারবা না। আকাশ আর জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, কোনো মানুষের বেরিয়ে যাওয়ার ক্ষমতা নাই, কোনো জেনেরও নাই। জোরে কোন ঠিক কিনা? বাইরবো কেমনে? বিজ্ঞানরা এই পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছে, পৃথিবীর সীমারেখা আবিষ্কার করতে পারছে, আকাশ আবিষ্কার করতে পেরেছে, ফেরেশতা আবিষ্কার করতে পেরেছে, রূহ আবিষ্কার করতে পেরেছে, স্বপ্ন আমরা কত কিছু দেখি, এটা আবিষ্কার করতে পেরেছে? পারে নাই। জোরে কোন ঠিক না ভাই? বিজ্ঞান এগুলি সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই। এটা হলো দুনিয়ার নোটিশ। এবার দুনিয়াতে নোটিশ যদি না মানো, নোটিশ কি কেউ মানতে পারবে? পারবে তো না। এবার দুনিয়াতে বসবাস করবা কোরআন ছাড়া। কি ছাড়া? কোরআন ছাড়া বসবাস যারা করবা, তাদের পরিস্থিতিটা কি হবে তুমি জানো কিনা? তাদের পরিস্থিতি গোলাটে করবেন কে? দেখলেন না 16 বছর পরেও দৌড়ানি, ঠিক কিনা? পরিস্থিতি আল্লাহ পাক ঘোলাটে করে দিবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন থেকে বিমুখ হয়ে তুমি যেদিকেই যাবা না কেন, দুনিয়ার যেখানেই থাকো না কেন, লাঞ্ছনা, গঞ্জনা আর সাজা তোমাকে পেয়েই বসবে। আল্লাহ পাক বলেন, লাঞ্ছনা তোমাকে পেয়েই বসবে। ওই যে আমার দেশের লেডিস ফেরাউন পালাইছে কোন জায়গায়? কথা কয় না, পালাইছে কোন জায়গায়? দিল্লিতে। কোথায় পালাইছে? ওই যে কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিলেন 2001 সালে। কত সালে? 2001 সালে ভবিষ্যৎবাণী করেছিলেন, গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবা না। মূলে আছে 12 কোটি, আর এখন মূলে আছে 17 কোটি। মূলে আছে 12 কোটি। গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। বলছিল নাকি? বলে নাই? এবার দিল্লি গিয়া এবার কি প্রকাশ্যে আছে না পালাই আছে? মাঝে মাঝে দিল্লি থেকে, ইন্ডিয়া থেকে আমাদেরকে ফোন করে, বন্ধু বান্ধব আছে না, ওরা ফোন করে জিজ্ঞেস করলাম, রে আমার দেশের লেডিস ফেরাউনের খবর কি? কই লেডিস ফেরাউন দিল্লিতে কোন জায়গায় আছে সেটা আমরাও জানি না। ঠিক কিনা? তাহলে দুনিয়ায় বেঁচে থাকতেও এত বড় গজব তোমাকে পেয়ে বসছে কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে। জোরে বলেন ঠিক না ভাই? এটা হলো দুনিয়ার শাস্তি। এবার পরকালে আরো শাস্তি আছে নাকি নাই? কোরআনের উল্টাপাল্টা করলে পরকালে কি শাস্তি হবে দেখেন। রব্বুল আলামিন ওই সূরার একই আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন ওই লোকগুলিকে আমি আল্লাহ অন্ধ বানাইয়া হাসর করাইয়া দেব। হাসরের ময়দানে উঠবে, চোখ নাই, অন্ধ হয়ে উঠবে। দুনিয়াতে চোখ ছিল, সব দেখেছে, কোরআন দেখে নাই, ঠিক কিনা? সব বুঝেছে, কোরআন বুঝে নাই। এই জন্য আল্লাহ অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, এখন আমার চোখ নাই কেন? এখন আমি দেখি না কেন? অন্ধ কেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার আয়াত, আমার কোরআন নবীরা, রাসূলেরা, আলেম ওলামারা তোমাদের কাছে শোনাইতো, তোমরা বলেছো হুজুররা কত কিছুই বলে, খাইয়ে দেয় আর কাম নাই, সারাদিন আজাইরা। জোরে কোন ঠিক কিনা? হুজুররা কত কথাই বলে, এই কথা বলে বলে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আমি আল্লাহ তোমার থেকে আমার রহমতের কুদরতি চেহারা আমি আজকে ফিরিয়ে আনিলাম। এই জন্য গোটা হাসরের ময়দানে এবং জাহান্নামে থাকলেও অন্ধ হয়ে থাকা লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার এই অন্ধ লোকগুলি যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, অন্ধ হইলে তো ভালোই হইতো। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এসে বলবেন যে আল্লাহ তাআলা, এই লোকগুলি কোরআন শুনে নাই, বুঝে নাই, পড়ে নাই, আমল করে নাই, কোরআন ওনাদেরকে সাহায্য করে নাই, কাজেই এই লোকগুলির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু সুপারিশ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পরকালে মামলাও দিবেন। আছে না কোরআনে? জোরে কোন না, আছে নাকি নাই? ওয়াকালার রাসূলু
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবার রাসূল বলবেন, ভাইরা কষ্ট হইতেছে মনে হয়, আর 2-4 মিনিট বসতে পারবেন কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ তাআলা, এরা আমার কোরআনকে আপনি নাজিল করেছেন আমার কাছে কোরআন, ওই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে, মাঝে মাঝে একটু খুলেছে বা দাওয়াত দিয়েছে, একটু দাওয়াত হুজুরদেরকে খাওয়াইছে, কিন্তু কোরআন দিয়া আমল করে নাই, ব্যক্তিতেও করে নাই, পরিবারও করে নাই, সমাজেও করে নাই, রাষ্ট্রও করে নাই। কোরআন দিয়া ওরা মনে মনে ভেবেছে শুধু কোরআন দিয়া জিকির, আজকার, নামাজ, রোজা এগুলি কোরআন দিয়া হবে, আর ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি সব হবে আব্বার তৈরি করা মতবাদ দিয়া। জোরে কোন ঠিক কিনা? এইটা যারা মনে মনে ভেবেছে, কোরআন হাসরের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দেবে, কোরআন নিজেও মামলা দেবে, আল্লাহর নবী নিজেও মামলা দেবেন। এবার কোরআনের মামলা আর হুজুর আল্লাহর নবীর মামলা থেকে বাঁচাবার কোনো সুযোগ আছে নাকি? যেরকম ভাইরা কোনো সুযোগ কি আছে? আর কোরআন মাহিলুন মুসাদ্দাক, ঠিক কিনা? এটা হলো এমন মামলাদাতা যার মামলা গ্রহণ করাই হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের মামলা খাইতে কি রাজি? আমি খাইতে রাজি না। দেখেন, আপনাদের মসজিদে ইমাম সাহেব হুজুর আছে না, খতিব সাহেব হুজুর আছে না? আমিও তো ঢাকাতে জুমার নামাজ পড়াই। গত জুমায় আমি আমার গ্রামে পড়াইছিলাম। গ্রামে পড়াইতে গিয়ে বলেছি, সত্য কথা বলেছি, কেউ কেউ বিরোধিতা করেছে, এরকম আছে নাকি নাই? কেউ কেউ বিরোধিতাও করেছে। তখন আমি বলেছি, দুনিয়াতে বিরোধিতা যা করার সব করেন, কিন্তু পরকালে বিরোধিতা করতে পারবেন না। পরকালে বিরোধিতা করতে পারবেন না। কেন পারবেন না পরকালে বিরোধিতা করতে জানেন? পরকালে বিরোধিতা করতে পারবেন না এই কারণে, কারণ হুজুর শুধু দাওয়াত খায় নাই, হুজুর শুধু বিরিয়ানি খায় নাই, দৌড়ানিও খাইছে। যেরকম ঠিক না ভাই? এবার হুজুর বিরুদ্ধে মামলা, হুজুর যদি সত্য কথা না বলে, পরকালে আপনারা হুজুরের বিরুদ্ধে মামলা দিবেন যে আল্লাহ, হুজুর শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছে, জিকির আজকারের কথা বলেছে, কোরআন দিয়ে রাজনীতি হবে, অর্থনীতি হবে, দেশ চলবে, সমাজ চলবে, বিচারালয় চলবে, এই কথাগুলো হুজুর বলে নাই। কারণ এই কথাগুলি বললে হুজুরের চাকরির ভয় ছিল, চাকরির ভয়েতে হুজুর এগুলি বলে নাই। আল্লাহ তাআলা হাদিয়া কমে যাওয়ার ভয়েতে হুজুর এগুলি বলে নাই, বেতন কমে যাওয়ার ভয়েতে হুজুর এগুলি বলে নাই। হুজুর কেন বলল না? আর ইসলাম বিরোধী রাজনীতি করার কারণে আজকে আমার জাহান্নাম হয়ে গেল। এই জন্য আল্লাহ আমি দায়ী না, হুজুর দায়ী। কে দায়ী? হুজুর কেন বলে নাই? যদি হুজুর বলতো তাহলে আজকে আমি হযরত আবু বকরের পিছনে পিছনে বিনা হিসাবে আমিও জান্নাতে যাইতে পারতাম। হুজুর কেন বলে নাই? ও হুজুর, দুনিয়াতে কত দাওয়াত দিয়ে তোমারে খাওয়াইছি, কসকস টাকার নোট হাদিয়া দিয়েছি, যেরকম ঠিক কিনা? হুজুর কেন তুমি সত্য কথা বললা না? যাও, তোমার মুসল্লিরা পরকালে হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে, ওই হুজুরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে। যেরকম ঠিক না ভাই? দুনিয়াতে হাদিয়া পাইয়া খুশি হওয়া যাবে না। খালি হাদিয়া খাবে, সিন্নি খাবে আর জিলাপি খাবে, খাও, পরকালে কিন্তু মামলা খাওয়া লাগবে। আর হুজুর যদি আসল কথাগুলি বলে দেয়, আমি মাঝে মাঝে ঢাকা শহরে, তারপরে ধনিয়া কলেজের পিছনে ছয়তলা মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, সেখানে জুমার নামাজের খেদমত করি। তো আমি মাঝে মাঝে বলি যে ভাই, ভালো লাগলে না গো, না লাগলে নাই, আমার জান বাঁচাবার জন্য সত্য কথা আমাকে বলতে হবে। যেরকম ঠিক কিনা? আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, আমি আপনার জোর করে মানাইতে পারবো না, কারণ আমি ক্ষমতায় নাই। আমি ক্ষমতায় থাকলে জোর করে আমি মানাইতে পারতাম, আমি ক্ষমতায় নাই, এই জন্য আমি আপনার জোর করে মানাইতে পারবো না। তবে কষ্ট হইলো একটু শোনেন, যাতে পরকালে আমি আমার নিজের জান বাঁচাইতে পারি, আপনাদের মামলা থেকে নিজে বাঁচতে পারি। চাচা, আপন জান, যেরকম ঠিক কিনা ভাই? এই জন্য আজীবন সুজা ওয়াজ না করিয়া মাঝে মাঝে তিতা করলার ওয়াজ দরকার আছে কিনা? যেরকম না আছে নাকি নাই? এবার প্রিয় ভাইরা, আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক থাকবে, আরো শ্রেণীর লোক থাকবে, আরো 3টা জিনিস থাকবে। জোরে বলেন, কয়টা? কয়টা জিনিস থাকবে? আরশে আজিমের ছায়ার নিচে 3টা জিনিস থাকবে। 1 নম্বর হলো আমানত। 1 নম্বর কি? আমানত। 2 নম্বর হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো কোরআন, আর 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক। কয়টা জিনিস থাকবে? কোন? এই 3টা জিনিস থাকবে। থেকে যারা কোরআনকে ঠিক হক আদায় করেছে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে, শুধুমাত্র মিস কল দেয় নাই, ডাইরেক্ট কল করে খবর টবর নিয়েছে, বুঝেন তো বুঝেন না, খোঁজখবর নিয়েছে, সম্পর্ক ঠিক রেখেছে, আমানত ঠিক রেখেছে,
এই আমানত, কোরআন, আত্মীয়তার সম্পর্ক তাদেরকে সুপারিশ করে করে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এবার কোরআনুল কারীম সুপারিশটা কেমনে করবে? 2-4 মিনিট কি সময় পাওয়া যাবে নাকি? নাসাই শরীফের হাদিস, কোরআনুল কারীম সুপারিশ করবে হাসরের ময়দানে। যারা কোরআনের পক্ষে ছিল, দুনিয়াতে কোরআনের রাজনীতি করেছে, অর্থনীতি করেছে, সমাজনীতি করেছে, মাঝে মাঝে দাড়িও ছিল না, মাঝে মাঝে আবার গুনাহের কামও করেছে, মাঝে মাঝে আবার একটু টানটুনো, এরকম আছে নাকি নাই? তবে কোরআনের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। এই জাতীয় লোকগুলি হাসরের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কারণ গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যখন তাদের বাইজাম কি হয়ে যাবে? জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার মাঝখানে বিরাট বড় একটা নূরের সামিয়ানা, আল্লাহু আকবার বলেন, নূরের একটা কাপড়, নূরের একটা সামিয়ানা তাদের সামনে, ফেরেশতাদের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়ায় যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মান আনতা, তুই কে? জবাব দিবে না, কই আমি ওদের আল্লাহ, আমি খুশি হই। রব্বুল আলামিন বলবেন, তাহলে ফাবিহা ওয়া নি'মাত। আল্লাহু আকবার, ফাবিহা ওয়া নি'মাত, তাহলে এটাই করো, তাহলে এটাই করো। এবার কোরআন তার পাগলদেরকে সামিয়ানার ভিতরে, কোলের ভিতরে ঢুকাইয়া পেশ মেরে ফুলসিরাতের উপর দিয়া এক উড়াল দিয়া জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেবে। দ্বিতীয়বার জোয়ার এসে গেল, এবার তৃতীয়বার কি হবে বলবো? এটা বলবো নাকি চলে যাবেন? তৃতীয়বার কি হলো দেখেন। এবার জান্নাতের যে ফেরেশতা আছে দ্বাররক্ষী, নাম কি? রেদওয়ান। জান্নাতের ফেরেশতার নাম কি? রেদওয়ান। আল্লাহ তাআলার কাছে কুদরতি টেলিফোন করে বলবেন যে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত মেহমান পাঠিয়েছো, পাসপোর্ট না পাসপোর্টও আছে, বিল্ডিং নাম্বার আছে, হোল্ডিং নম্বর আছে, কেবিন নম্বর আছে, সব তো আছে, এগুলি দেখে দেখে আমি তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আর এখন যেই মেহমান পাঠাইছো, একটার কোনো নাম্বারই নাই, পাসপোর্টও নাই। আল্লাহু আকবার বলেন। পাসপোর্ট থাক দূরের কথা, কোনো নাম্বার, কোনো নাম্বার টাম্বার তাদের নাই। রব্বুল আলামিনের রহমতের সাগরে তৃতীয়বারের মতো জোয়ার এসে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রেদওয়ান রে, এগুলি আমার কোরআনের পাগল, যারা কোরআনের পাগল ওরা আমারও পাগল, এদের কোনো পাসপোর্ট টাসপোর্ট, বিল্ডিং নাম্বার, জান্নাতের কোনো সিরিয়াল নাম্বার টাম্বার লাগবে না। ও রেদওয়ান, রেদওয়ান বলবো, আল্লাহ তাহলে কি করব? আর এবার রব্বুল আলামিন বলবেন, রেদওয়ান রে, এই বান্দাগুলিকে নিয়ে জান্নাতের বারান্দার সামনে দিয়া ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরে ঘুরে যে যেই জান্নাতে ঢুকতে চায় ওই জান্নাতে তারে ঢুকাইয়া দাও। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, রাজি আছেন নাকি নাই? ভাইরা আমার, ভাঙ্গাচুরা মৌলবি, কিন্তু ওরা মনে করেছিল জায়গায় যাবাই যদি আব্বার নাম দিতে পারি তাইলে মাপ পেয়ে যাবো। জোরে কোন ঠিক কিনা? ও ইয়া থেকে ইউরোপ, সাইদি হুজুর মাঝে মাঝে বলতেন যে ইউরোপ থেকে এক ইংলিশম্যান আসছে বাংলাদেশে ব্রিজ দেখবে। কি দেখবে? ব্রিজ দেখবে। তখন পদ্মা সেতু হয় নাই, এবার ব্রিজ দেখাবার জন্য ওরা নিয়ে গেছে কোথায়? ওই যমুনা নদীর এখানে বিরাট বড় সেতু। এই বেচারা সেতু রেতু দেখে কয় যে এত সুন্দর সেতু, এত টাকা পয়সা তোমরা পাও কই? কই আল্লাহ দেখে দেয়। এত সুন্দর সেতু, আচ্ছা তোমাদের এই সেতুটার নাম কি? কই সেতুটার নাম হইলো বঙ্গবন্ধু সেতু। বঙ্গবন্ধু সেতু। আচ্ছা নামটাও সুন্দর, কামটাও অনেক সুন্দর। সেতু দেখিয়া বেচারা ঢাকা শহরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। এবার দেখে যে ভেবু পেপো আওয়াজ, বিরাট বড় বড় লাইট, কি জানি হচ্ছে। ভাই ওইটা কি? ওখানে কি হচ্ছে? কই যে ওইটা হইলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি এটার নাম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। ওখানে হচ্ছে কি? কই যে খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। কয় টুর্নামেন্টের নাম কি? কয় টুর্নামেন্টের নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। কই যে তোমার দেশের বঙ্গবন্ধু টুর্নামেন্ট জানি কেমন, একটু দেখার কি সুযোগ আছে? কই যে স্যার আসেন, মোস্ট ওয়েলকাম, আসেন দেখেন, গ্যালারিতে ঢুকেন, বসেন। এই ঢুকানো হলো, বসানো হলো। এরপরে বেচারা কিছুক্ষণ খেলা দেখে খুব সুন্দর লাগতেছে, মনের হরসে নাচতেছে। কিছুক্ষণ পর খেলা যখন শেষ হইল, হার জিত আছে নাকি নাই? একদল হারলো আর একদল জিতলো। এবার হার আর জিত দুই দর্শকের ভিতরে লাগলো তর্ক বিতর্ক, এরপরে ঢেলাঢেলি, ধাক্কা ধাক্কি, গিলাগিলি, এরপরে ঢিলাঢিলি লাগলো, ঢিলাঢিলি।
তারপরে ফান্টা পেপসির বোতল, কাঁচের বোতল, মনে আছে নাকি নাই? এই বোতল দিয়ে ঢিলাঢিলি ওই ইংলিশম্যান বেচারা, লন্ডনী পর্যটক, এই বেচারার কপালটা এতই খারাপ, ঠাস করে একটা বোতল আইসা বেচারার কপালের মধ্যে পড়ছে। বেচারার কপালে পড়ে রক্তাক্ত হয়ে বেচারা গেল বেহুশ হইয়া। কয়েক ঘন্টা পর বেচারার হুশ ফিরে এলো, দেখে চতুর্দিকে ডাক্তাররা বসা। ভাই আমি এখন কোন জায়গায়? কই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এর হাসপাতালে। এরপরে বেচারা বলতেছে, ভাই তোমাদের হাতে পায়ে ধরি, কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। দেখছেন নি জায়গায় জায়গায় আব্বার নাম কিরম লাগাইছিল, যেরকম ঠিক কিনা? আব্বাই বাঁচাইতে পারবে না, থাকতে হবে কার সাথে? গুরু বলেন থাকতে হবে কার সাথে? রাজি আছেন নাকি নাই? প্রয়োজনে আবার ফেনী নদীর রক্তে রঞ্জিত হতে পারে, বঙ্গোপসাগরে সব পানি লালে লাল হয়ে যেতে পারে, তারপরে আমরা কোরআনের সাথে থাকবো, কারণ কোরআনের সাথে না থাকলেও তো আমরা মরা লাগবে। জোরে বলেন ঠিক না ভাই? সাথে থাকেই মরমু, জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? আরো জোরে বলি আমিন।